রাত বাড়লে বাড়ি বাড়ি ঢিল ছোড়া অভ্যেস, আর সেই ঘটনার প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় চলল ছুরি। ঘটনায় জানে শেষ এক, গ্রেপ্তার গুড্ডু শেখ নামে এক যুবক, উদ্ধার একটা ছুরি। হাওড়ার বাঁকড়া এলাকার ঘটনা। অভিযোগ, রাত বাড়লেই বিভিন্ন বাড়িতে ঢিল ছুটত বাঁকড়ার রসিকল এলাকার যুবক গুড্ডু শেখ। সম্প্রতি এলাকার একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাকে সতর্ক করেন, আর সেই নিয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝগড়া অশান্তিতেও জড়িয়ে পড়ে গুড্ডু। গালিগালাজও করে বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই সময় স্থানীয় বাসিন্দাদের নাকি ছুরি মারার হুমকি দিয়েছিল সে। সেই ঘটনার পরের দিনই গুড্ডু ছুরি নিয়ে বেরিয়ে কমপক্ষে ৩ জনকে প্রকাশ্যে আঘাত করে বলে অভিযোগ। হাসান মীর নামে একজনের পেটে ছুরি মারা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হাসান মীর। হাসানের 2 ভাই তাকে বাঁচাতে গেলে তাদের হাতে এবং মুখে ছুরি মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় 3 জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসানকে প্রয়াত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসানের বাকি 2 ভাই হাসপাতালে চিকিৎসাধীন। কি বলছেন মিনারা বেগম, হাসান মীরের পরিবারের সদস্যা, শুনবো। আমাদের বাড়িতে ইট মারে, ঠিক আছে, তা আমরা প্রত্যেকদিন কিছু বলি না, জানি, বুঝতে পারি যে ও কালকে পুরো রাত 12টা 2টো হবে, সঠিক না 2টো টাইম, ঠিক আছে, হট করে দেখছি 2টো ইট পড়েছে। একটা ওই বাড়িতে আমাদের একটা বাচ্চা শুয়ে থাকে, তার সামনে ইট পড়েছে, আর একটা পড়েছে আমাদের গেটে। এরপর আমরা এই বাড়িতে আমরা রাত্রে বাইরে বেরোই, ইট ছিল, প্রমাণ আছে, প্রমাণ সহ আছে, আমাদের কাছে ছবিও আছে, ঠিক আছে। কিন্তু বলতে গেছে, স্বাভাবিক, এটা বলতে যাবেই, গেছে কালকে ছুরি মারতে গেছে, শুধু বলতে গেছে। ওটা নিয়ে আমার বড় ভাসুরকে ছুরি মারতে গেছে, মেজো ভাসুরকে, আমার স্বামীকে ছুরি মারতে গেছে, হয়ে গেছে, কালকে মিটে গেছে, আজকে কেউ কিছু করেনি। আমার ছোট দেও জানেই না কিছু, সে খালি বেরিয়েছে, সে তার কাজে বেরিয়েছে গাড়ি নিয়ে, ফট করে এসে পেছন দিক দিয়ে এসে ছুরি মেরে দেবে না তাকে, ছুরি মেরে দিয়েছে, হয়ে গেছে, পেটে ছুরি মেরেছে, পেটে মেরেছে। তারপরে এরা গেছে, এদেরও মানে মেজো ভাসুরের মুখে মেরেছে, বডিতে মেরেছে, হাতে মেরেছে, তারপরে আমার বড় ভাসুরকে মেরেছে, সবাইকে মেরেছে। আমরা জাতি আছি, আমরা মেয়ে, আমাদেরও মারছে। আমাদের 4টা ভাইকেই মেরেছে, আঘাত পেয়েছে 3 জন, আমার স্বামীর অতটা কিছু হয়নি, বেশি আঘাত পেয়েছে ছোট দেওরের। কি বলছে, ও কেন মারলো? কিছুই ও জানে, ওর মনের ব্যাপার, আমরা কি না, এরা কারোর সঙ্গে কিছু আমাদের কিছু প্রায় ইট ছড়ে, প্রায় সব বাড়িতে পাশাপাশি সবাইরই, শুধু এরা গিয়ে কালকে গিয়ে আজকে এই অবস্থা, আহত হয়ে রক্ত আপনারা দেখতেই পাচ্ছেন। পাবলিকদের জিজ্ঞাসা করুন, আমি তো নাহলে ঘরের লোক, পাবলিকদের জিজ্ঞাসা করুন কিছু দোষ ছিল কি না ছিল, এরা কিছু করেছে কি না করেছিল। ভয় লাগছে আপনাদের? ভয় তো লাগবে, এরপরে আমাদের কি করবে। আরো এক পরিবারের সদস্য হাসিনা বেগম কি বলছেন, শুনবো। লোক সাবধান করে এসছে, যে বুঝতে পেরেছে যে ওই করে। তো কাল রাত্রিরে আমার ভাসুর যে বুঝতে পেরেছে, ইট ছড়ার পর উনি উঠে গিয়ে বাইরে গেছে, গিয়ে যে দেখে যে ও দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বলছে তুই ইট ছুড়েছিস কেন, মানে বেশ করেছি ইট ছুড়েছি বলতে এই ঘর থেকে ছুরি বার করে নিয়েছে। কালকে রাত্রেই ছুরি বার করেছিল, বার করতে কালকে রাত্রেই বার করেছিল। তো ওই নিয়ে একটু হাতাহাতি সব মধ্যে হলো, ওকে বন্দি করে দিল। এখন সকালে আমার ছোট দেওয়ার সে কিন্তু ছিল না কাল রাতে, সে এখন ছোট দেওয়ার বাইরে যাচ্ছে, সে কিছু জানে না, আচমকায় তার পেটে এসে পুরো ছুরিটা মেরে দিল। তার ওকে মারার পরে এবারে এরা 2 ভাই গেছে, এরা 2 ভাই যেতে এদেরও একজনের হাতে পুরো আর একজনের মুখে পুরো ছুরি মেরে দিয়েছে, 3 জনকে। শুধু কিছু হয়নি, ওদের সঙ্গে আমার কোনো ঝামেলা ঝগড়া কিচ্ছু না, ছুরি নিয়ে সেটা আমরা বাড়িতে থাকি, তো সেটা আমরা বলতে পারবো না, কিছু হয়নি, শুধু ইট ছোড়া হচ্ছে। ওই বলতে গেছে যে ইটটা ছুরি, ঠিক আছে, কজনকে লেগেছে? ছুরি লেগেছে 3 জনকে। কাল রাতেও পেটে ফুটতে গিয়েছিল, আর পেটে ফুটতে যেতে আমার ছেলে যাওয়ার ছড়িয়ে গিয়েছে, ছড়িয়ে যে ছড়িয়ে দিতে আমার ছেলে যাচ্ছে, আর হাতে ব্যথা লেগেছে। আজকেও বেড়েছে, আজকে তো পুরো একদম পুরো ফ্র্যাকচার, আজকে পুরো পেটে পুরো একটা ডিপ হয়ে ফুটে যাওয়ার পুরো পেটে ডিপ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে পেছন থেকে জাপটে ধরেন গুড্ডুকে। ক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ বাহিনী। তাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গুড্ডু শেখকে গ্রেফতার করা হয়েছে, তার থেকে উদ্ধার করা হয়েছে ছুরি। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশ ইতিমধ্যেই জানে শেষের মামলা রুজু করে তদন্তে নেমেছে। গুড্ডু শেখের কোনো মানসিক সমস্যা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। রাত বাড়লেই লোকের বাড়িতে ঢিল ছোড়ার একটা তার অভ্যাস ছিল, আর সেই অভ্যাস এলাকার মানুষরা তাকে দেখতে পেয়ে প্রথমে সতর্ক করেন, কিন্তু তার কথা তারা মানেনি। ও তারপরে গুড্ডু শেখ বলে যে অভিযুক্ত, সে নাকি এলাকার মানুষদেরকে হুমকি দেয় যে সে ছুরি মেরে তাদেরকে খুন করে দেবে। তারপরেই দেখা যায় যে গতকাল সকালবেলা সে এলাকা ভোরবেলা ছুরি নিয়ে হাতে ঘুরতে দেখা যায়। তখনই শেখ মীর যে হোসেন মীর বলে যে ছেলে রয়েছে তাকে লক্ষ্য করে পেটে ছুরি মারে, তাকে রক্তাক্ত অবস্থা সেইখানে সে লুটিয়ে পড়ে। ও তাকে দেখতে পেয়ে তার দুই ভাই তাকে বাঁচাতে আসলে তাকেও ছুরি থেকে আঘাত করে, একজনের হাতে লেগেছে ও অন্যজনের মাথায় মুখে লেগেছে। তিনজনকে গুরুতর জখম অবস্থা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হোসেন মীরকে মৃত বলে ঘোষণা করেন ও দুই যে রয়েছেন ভাই তার চিকিৎসা চলছে। এই ঘটনা গুড্ডু শেখকে গ্রেপ্তার করেছেন বাঁকড়া পুলিশ ফাঁড়ি। যেটা জানা যাচ্ছে তার কাছ থেকে রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হয়েছে। যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে তার একটা অভ্যাস ছিল যে রাত বাড়লে সে এলাকার ঘুরে বেড়াতো ও যার বাড়ি হোক বা যে কোনো বাড়িতে ঢিল ছুঁড়তো। সেই অভ্যাস তা এলাকার মানুষরা দেখতে পেয়ে তাকে প্রথমে সতর্ক করেন, কিন্তু সেই সময় তার সঙ্গে বচসা হয় ও গালাজ হয়, কিন্তু পরে সে অভ্যাস না ছেড়ে এলাকার মানুষকে ভয় দেখাতে ছুরি নিয়ে আঘাত করে। এই ঘটনার জেরে হোসেন মীরের মৃত্যুর খবর আসার পর এলাকা উত্তপ্ত হয়ে উঠে ও গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাওড়া সিটি পুলিশের, ডোমজুর থানা পুলিশ ও বাঁকড়া পুলিশের পাশাপাশি র্যাফ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনা পরিস্থিতির উপরে নজর রয়েছে ডোমজুর থানা পুলিশ আধিকারিকদের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত বাড়লেই ঢিল ছোড়া হয়, রাত বাড়লেই বাড়ি বাড়ি ঢিল ছোড়া অভ্যেস, আর সেই ঘটনার প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় চলল ছুরি। ঘটনার প্রতিবাদে জানে শেষ এক, গ্রেপ্তার গুড্ডু শেখ নামে এক যুবক, উদ্ধার হয়েছে ছুরি। হাওড়ার বাঁকড়া এলাকার ঘটনা। অভিযোগ, রাত বাড়লেই বিভিন্ন বাড়িতে ঢিল ছুটত বাঁকড়ার রসিকল এলাকার যুবক এই গুড্ডু শেখ। সম্প্রতি এলাকার একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাকে সতর্ক করে, আর সেই নিয়েই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝগড়া অশান্তিতে ছড়ায়, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই সময় স্থানীয় বাসিন্দাদের নাকি ছুরি মারার হুমকি দিয়েছিল সে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।